তো এখন ব্রেকফাস্টে আজকে হলো সুজির হালুয়া। হ্যাঁ হালুয়া, এই গাজর উপমা, সুজির উপমা। মানে এটা আগে বেশি করে মানে অনেকবার হতো, এখন মানে হয়ই না, যার জন্য আজকে করা হলো। এখানে রিজু তো ভাত খেয়ে যায়, ওর টিফিনে রাখা হয়েছে, আর এখানে বেড়ে নেওয়া হয়েছে, আরও নিয়ে আসছি বাটি কুটি বেড়ে নেব। আর এখানে গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, আর এমনি ওটা তো গাজর আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করা হয়েছে। হ্যাঁ সুজির উপমা, ঠিকই বলেছি। তো এই হচ্ছে এই, আর ওটা গোটা শসা দেওয়া হবে। আর এগুলো পরে আসছি ভাগ করার জন্য, আগে দিয়ে নিই, কারণ এখানে রাখার জায়গা নেই তো অসুবিধা হচ্ছে। নমস্কার বন্ধুরা, কাবেরী মনে কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো একটু মেঘলা হয়েছে, তাই জন্য এই দিকটা এলাম, গেটের দিকে। আর তো আজকে দিনটা তো ব্রেকফাস্ট দেখে শুরু করলাম। ব্রেকফাস্টে সুজির উপমা করা হলো। এটা মাসে একবার দুবার তো করি, কিন্তু কতবার দেখিয়েছি মনে নেই আমি ভিডিওতে, তা না আজকে দেখালাম। আর কড়াটা দেখাইনি, সবাই জানে সুজির উপমা করাটা আর কি, যার জন্য সেটা দেখাইনি। আর চলুন রান্না কি করছি সেটা দেখাই। আজকে রান্না নেই, আজকে শুধু কি বলে করা আছে। তো আজকে তো বললাম কালকে রান্না আছে, সেগুলোই খাওয়া হবে। আর মাংসের ঝোলটা আছে, সেটাও বার করবো, সেগুলো সব গরম করবো আর সব দেখাবো। তো আজকে শুধু টাটকা রান্না বলতে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত বাটা আছে, একটু ভাজা ভাজা করবো, আর কিচ্ছু না। আলুগুলো একদম মানে আলু পোস্তর থেকেও ছোটো, মানে আলু ভাজা যেটা হয় আর কি, মানে পোস্ত গুঁড়ো ছড়িয়ে যেটা মানে নিমন্ত্রণ বাড়িতে দেয়, একদম ওই পিস করেছি, একদম ওরকম ছোট ছোট পিস করেছি। এই যে এই একটা পিস ধরলে বোঝা যাবে দেখলে। আর পেঁয়াজ দিয়ে শুধু এটা করবো, আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এটার মধ্যে এটা হয়ে গেল ভাজা, মানে একদম জল দেবো না, জাস্ট ভাজা ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য। এটাই আজকের মানে রেসিপি। আর কালকে তরকারি সব রয়ে গেছে, ওগুলো সব খাওয়া হবে। আজকে রান্নাটা দেখিয়ে নিই। আজকের রান্না না, এগুলো সব কালকেরই, আজকে শুধু এটা করেছি, আর সব কালকের, কেন ওগুলো শেষ করতে হবে। এখানে আছে ডাল, তারপরে এইটা করেছি, আর না সরি, এটা কুমড়ো আলু পটল দিয়ে তরকারিটা একদম কালকে ছোঁয়াই হয়নি, এটা একদম মানে ধরা রয়েছে, তাই জন্য আজকে তরকারি কিছু করিনি। আজকে হ্যাঁ করেছি, রাতের জন্য এটা করেছি, মানে রাতে হয়ে যাবে, কালকেও হয়ে যাবে। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি পোস্ত, মানে জল দিইনি, কিন্তু শুধু ভাজা। আর এই যে মাংসের ঝোল, আর হাঁড়িতে ভাত আছে। তো বন্ধুরা আজকে মেঘলা করেছে বলে একটু ফুলগুলো দেখাতে পাচ্ছি। দেখুন কত গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগছে। অন্য সময় এই সময় তো ছাদে দাঁড়ানোর উপায় নেই, মানে এত মানে দাঁড়াতে পারি না ছাদে, এত তাপ। তাপ মানে কি, মানে বলছি তো আগ্নেয়গিরি হয়ে যায় তখন। আর এই ফুলগুলো দেখাতে পারি না, আর ভালো করে ফুটেও না, এত রোদটা। আজকে মেঘলা বলে এত সুন্দর ফুটেছে, এই যে এতগুলো ফুল ফুটেছে, ভাল লাগছে না বন্ধুরা? আর এই চাদর ফাদর এগুলো কাচা হলো, ওই চাদরটা অনেক দিন ধরে হয়েছে, তা ওগুলো বালিশের ওয়ার হয়। তো বন্ধুরা আবার সকাল থেকে টাইম পাইনি বলে আর চাদর ফাদর পাততে পারিনি। এখন চান করার সময়, মানে চান করার আগে এই চাদরটা পাতলাম। এই যে ওইদিকে দেখা যাচ্ছে, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করলাম, ওটা সেট থাকে আর কি, চেঞ্জ করলাম। এখন বিছনাটা পরিষ্কার ঝকঝকে লাগছে। আর আমার চান হয়ে গেছে, এইবার নিচে যাব, আর পাচ্ছি না ওপরে, মানে সেই উঠে এসে রান্না করে ওগুলো পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে ওপরে এসেছি, এসে ফুল দেখালাম আপনাদের। তা ফুল দেখিয়ে যখন করছি, তখন এমন টপ টপ করে মানে বৃষ্টিটা এলো, মনে হচ্ছে মানে কী বৃষ্টি হবে।
বাপ রে বাপ, 2 ফোঁটাও মনে হয় পড়লো কি পড়লো না। চাদর ফাদর সব তো তুললাম আমি তাড়াহুড়ো করে, ক্যামেরা বন্ধ করে। তারপরে আবার দেখছি যে বৃষ্টি, একদম রোদ। এখন তো মানে কড়া রোদ, বলার কথা না এখন রোদ যেটা বেরিয়েছে। তো সেই জন্য আমি তারপর যে ভেজাগুলো আছে, তো কী করব, আবার সেই ভেজাগুলো মেললাম, মেলে আবার বিছনা তাহলে চাদর বার করা ছিল না, সকাল থেকে ওগুলো করিনি। সকাল থেকে ওই নিচেই চলে গেছিলাম ইয়ের জন্য। তবে আজকে রান্না ছিল না, তাও ওই টুকটাক কাজ, এই কাজ ওই কাজ করতে করতে তারপরে রিজু খেয়ে যায়, তো দিদির একটু তাড়াহুড়ো থাকে, তা সেই জন্য আমি একটু কেটে কুটে দিই, তো একটু তাড়াতাড়ি হয়ে যায় দিদির। আর এই সব কোথাও টিফিনের ঝামেলাও তো আছে না, যার জন্য সবাইকে দেওয়া ধোয়া ওটা করার পর আবার ইয়ে করা, দুপুরে রান্না বসানো। তো আজকে আমার রান্না ছিল না বলে যাই হোক হয়ে গেল, কাচাকুচিও ছিল, ছিল সব নিয়ে। এখন মোটামুটি 1:30 বেজে গেছে। এখন একটু এই বসলাম মানে নিচে গিয়েই বসবো, জাস্ট ভিডিও নিচে আমি করি, মানে কথা বলি না বন্ধুরা, এত আওয়াজ হয়, এত বোঝাই ইয়ে করি, তাও কেউ না কেউ মানে আমার মেয়ে ছাড়া আর দিদিকে বলে, দিদি এখন একটু ভিডিও করছি, এখন জোরে চিৎকার করে কথা বলো না, বা তা সেখানে মা করবে জোরে জোরে, বাসনের আবার জোরে জোরে। তারপরে কেউ ফট করে ডাকলো, সেই সাড়া দিল, এ করলো। তো তার আশেপাশে এত মানে যাতায়াত করে এ করে না, হয় না আমার ঠিক করে ভিডিওটা। আর অনেক বাড়িতে দেখি যে সুন্দর নিস্তব্ধে নিরিবিলিতে করছে। তো যাই হোক, বুঝতেই পারছেন একসঙ্গে থাকি তো ওরকম তো হয়েই থাকে। আর একসঙ্গে আমি আর দিদি রান্না করি একসঙ্গে, মানে দেখে মানে পাশাপাশি গ্যাস আর কি। আর আমাদের তো রান্নাঘর নেই, ওই ডাইনিং রুমেই রান্না করি। কপালে রান্নাঘরও জুটলো না একটা, কি বলবো বন্ধুরা, মানে বলার অনেক কথা আছে, কিন্তু কি বলুন তো, সব কথা তো সবসময় ফ্ল্যাশ করা যায় না। যাই হোক, যতটা মানে নিজের মধ্যে চেপে রাখতে পারি, কাউকেই বলি না, আপনাদের বলি না তো কাউকে বলি না। কেননা যেখানে আমার হাজব্যান্ড মানে সঙ্গ দেয় না, এ করে না, সে সবসময় তার নিজের ইয়েতে থাকে, কিছুতেই আমার একটা কথা শোনে না বন্ধুরা। মানে আমি এটা বলতে পারি। এরপরে কি হচ্ছে না হচ্ছে, কি কারণ, কি উদাহরণ দেবো সেগুলো করতে পারবো না, কিন্তু মানে কখনো মানে কোনো ব্যাপারে হ্যাঁ। আর এই কাজের জন্য কত মানে বসে থাকি, হাহাকার করছি, ঠাকুরকে ডাকছি করছি, কিন্তু কাজটাও হচ্ছে না, যার জন্য এত অসুবিধা হয়ে গেছে না, কি বলবো বন্ধুরা। কারণ বাড়িতে মানে মানে ইয়ে ঠিক নয়, মানে এত নেগেটিভ এনার্জি ভর্তি, মানে কী বলবো। মানে আমি আর দিদি সব সময় আলোচনা করি, হ্যাঁ, তবে দিদি সবসময় বলে যে ঝুমা আজকে তুমি ছিলে বলে একটু কথা বলতে, বলে মনের কথাগুলো, তাই জন্য একটুখানি হালকা লাগে, নাহলে মানে খুব অসুবিধা হতো। তো আমার ক্ষেত্রেও তাই, দিদির সঙ্গেই সব কথা বলি করে, এমনকি মাকেও সব বলি না। মা তো সে সপ্তাহে 1-2 দিন মাকে ফোন করি, এ করি, রোজও করি না। আর সেখানে মাকে বলি না, মায়ের খুবই শরীর খারাপ, সেখানে যদি আমাকে নিয়ে চিন্তা করে ফেলে তো ব্যাস হয়ে গেল। এমনি ওপর বুঝতে পারে কতটা অসুবিধা হচ্ছে না হচ্ছে, কিন্তু তারপরে যদি আরও ডিটেলসে বলি তো আরও অসুবিধা হবে। যাই হোক বন্ধুরা, মনের কথা বলতে গেলে তো অনেক কথাই বেরিয়ে আসবে বা বেরিয়ে যায়, তো আপনারা এগুলোকে নিয়ে কিছু ইয়ে করবেন না, মাঝে মাঝে বলে ফেলি, একটু হালকা হই, ভালো লাগে। তো অনেকেই বলে গোপন কথা বলতে নেই, ভেতরের কথা বলতে নেই, না ভেতর ওপর বলে কিছু না, মানুষ দেখেই বুঝতে পারে কে কতটা বড় লোক, কে গরিব লোক, কে কতটা সুখে আছে, কে দুঃখে আছে। তো এগুলো বোঝাই যায় বন্ধুরা, মানে পুরোটা ডিটেলসে না বোঝা গেলে। আবার অনেকে এরকম বাড়িও আমি দেখেছি যে ভেতরে খুবই অশান্তি চলছে, খুবই চলছে, কিন্তু ওপর থেকে বোঝা যায় না, যতক্ষণ না ভেতরে ঢুকছে ততক্ষণ বোঝা যায় না, এরমও আছে। তো যাই হোক, সেরকম সব বাড়িতেই একটু মানে এদিক ওদিক নিয়ে, কারোর বাড়িতে আর্থিক দিক দিয়ে, কারোর বাড়ি থেকে ছেলে মেয়ে নিয়ে, কারোর বাড়িতে স্বামী স্ত্রী, কারোর বাড়িতে সংসারে আদার্স সে নিয়ে, এইসব লেগেই আছে। কোনো বাড়ি তো একদম পরিষ্কার থাকে না, একটু তো গণ্ডগোল থাকে, হ্যাঁ থাকে, সেরম বাড়িও থাকে, আমি বলবো না সব বাড়িতেই অশান্তি হয় আমাদের বাড়ির মতন, নিশ্চয়ই থাকে। আর চাই ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই।
কেননা আমি যে জ্বালায় জ্বলছি সেটা যেন মানে কারোর ক্ষেত্রে না হয়। তবে এটাও ঠিক যে আমার থেকেও অনেক কষ্টের লোক আছে। আমি তো তাও মানে সংসারে আছি, রান্না করছি, কাজ করছি, মেয়েকে মানুষ করছি, দুটো টাকা হলেও ইনকাম করছি। সেখানে অনেকের এরকমও অবস্থা, কোনো কিছুর দিক দিয়ে সে সুখী নয়। তো সেই জন্য আমি এই দিক দিয়ে সুখী যে আমি দুটো টাকা ইনকাম করছি, মেয়েকে দুটো জিনিস কিনে দিতে পারছি। তবে মেয়ের যে টুকটাক স্বপ্ন আছে, আমার যে স্বপ্ন আছে, মানে মেয়ের তো স্বপ্ন না, মেয়ের স্বপ্ন মেয়ে বুঝে নেবে, কিন্তু আমার স্বপ্ন মেয়েকে নিয়ে যেগুলো আছে সেগুলো যদি আমি মানে না পূরণ করতে পারি তো আমার মানে জীবনটাই বৃথা। যার জন্য তারপর আমার মাকে নিয়েও আছে 2-3টে স্বপ্ন। তো জানি না কি হবে বন্ধুরা, কিন্তু এরমভাবে হাসি খুশি নিয়ে তো চলছি, তারপর দেখা যাক কি হয় না হয়। তো রাখছি এখন, তাহলে নিচে যাই, প্রচণ্ড গরম লাগছে, মানে ঘেমে যাচ্ছি, কিন্তু ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, তবে পাখা চলছে অবশ্য। সে বিকালে হোক, সন্ধে হোক, রাতে হোক, যখনই হোক আসবে, কারণ এখনই অনেকক্ষণ হয়ে গেল কথা বললাম। ঠিক আছে, আমি ভাজি লুচি। আজকে বাবি বায়না করেছে যে মা একটুখানি লুচি করো, অনেক দিন খাইনি, তো বললো লুচি আর আলুর দম খাবে। তো ব্যাপারটা হয়েছে যে আমাদের তো একটু মানে আমার তো মাংসের ঝোলটা ছিল, সেটা দুপুরে হয়ে গেছে, তা দিদি করেছে, দিদিরও একটু রয়েছে, তাই বললো যে তাহলে আজকে মাংসের ঝোল দিয়ে খেয়ে নে। তা বললো ঠিক আছে। তা সেই জন্য এই যে ফুলকো ফুলকো লুচি, এই লুচিটা বেশি ফুলকো, দাঁড়ান দেখাচ্ছি। এই ফুলকো ফুলকো লুচি হুয়া হ্যায়। তো এখন বাজে 9টা, ও আজ সন্ধ্যেবেলায় কিছু খাইনি, তো আমি বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি লুচিটা করে নিই, করে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো। তো সেই জন্য তাড়াহুড়ো করে লুচিটা করছি। আর আর কি, আর কিছু না বন্ধুরা, এই সন্ধ্যেবেলা সারা সন্ধ্যে ছাদেই ছিলাম, টিভিও চালাইনি, মানে গরমে আমি টিভি, আর এত মাথায় এত চিন্তা বা টেনশন, আমার ভাল লাগছে না, টিভি এখন দেখতেই পাচ্ছি না। প্রতি মানে ইয়ে আসলেই সন্ধ্যে আসলে আমি টিভিটা চালাতাম, পার্লারেও কাজ করতাম, লোক আসলে টিভিটাও চালাতাম, কিন্তু এখন টিভিটা আর চালাতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। হ্যাঁ, মনে হচ্ছে যেন দূর টিভিটা মানে ভূতে দেখছে, আমি আর দেখছি না, এরকম অবস্থা। আর ছাদে হাঁটাহাঁটি করি, আর দিদির টিভি চলে দিদির ঘরে, মাঝে মাঝে যদি একটা কোনো আর কি সিন দেখার হয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ি, দিদি জানতেও পারে না। হ্যাঁ, দিদি পেছনে ঘুরে থাকে, দেখি জানতেও পারে না, আমি তখন দেখি। প্রায় আজকেও 1 ঘন্টা আমি হেঁটেছি, 1 ঘন্টা মানে হেঁটেছি, মানে ওই রকম করেছি। হ্যাঁ, একদম ঘরে বসে আর টিকতে পারছি না তো ঘরে, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, তো এই লুচি করে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো, একটু লুচিটাও বানানো দেখানো হয়ে যাবে। আমার ভালো লাগে, কিন্তু এখন আর খেতে পারি না, কোলেস্ট্রল আছে, তারপর থাইরয়েড আছে, হ্যানা ত্যানা সব রোগ আছে, তো আর খেতে পারি না, কিন্তু খেতে ইচ্ছা করে। আর আছে তো খুব খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না। তো এখান দিয়ে মনে হলো একটা দুটো খাবো, বেশি খেতে পারি না, যে ভাবি খাবে 5টা মতন তো খাবেই। আর একটু লুচিগুলো একটু মানে লেচিগুলো একটু বড় করেছি, কেননা অত ছোটো ছোটো অনেকগুলো করতে হয়, মানে একটু বড় সাইজের করেছিলাম, মানে রুটির থেকে ছোট, হ্যাঁ রুটির থেকে ছোট আর লুচির থেকে বড়, এরকম সাইজের লেচি করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তো আমি খাবারটা দেখিয়ে লুচিটা কেমন হলো আমি কড়াই দেখাবো, দেখি তারপরে শেষ করবো, ঠিক আছে? তো এখন তাহলে রাখছি। তো বন্ধুরা, এই যে বাবির খাবার নিয়ে চলে এসেছি প্লেটে, তো ওর হাতে দিয়ে দেওয়ার আগে যে ধর একটু আমি দেখিয়ে দিই। এই ওর জেম্মা দিল 1 পিস মাংস, না 2 পিস আছে মাংস, আলু, আর এখানে লুচি দিয়েছি। তো ওর লাগলেও গিয়ে নিয়ে আসবে, আমি আর যেতে পারছি না, তো সরা। আর আমি প্রচণ্ড, আমি আর দিদি ঘেমে গেছি, কেননা ওখানে পাখা বন্ধ করে করতে হয়, তো হাঁপিয়ে যাই। আর আবার সিঁড়ি দিয়ে উঠে এসেছি, মানে দুটো একসঙ্গে রিয়াকশান হয়। তো আজকে আমি মাথায় শ্যাম্পু দিয়েছি বন্ধুরা, একদম টাইম পাইনি যে চুলটা আসলাবো, মাথায় মানে শ্যাম্পু দিয়ে ঘরে ঢুকেছি। তো আমি তো পুজো মানে ওই বজরংবলীর মন্ত্রটা বলি,
হনুমান চল্লিশা, তা সেই একটু সিঁদুর পরে নিয়েছি ব্যাস। আর আমি না মুখের দিকে তাকিয়েছি, না তাকাইও না, কোথাও না বেরালে মুখের দিকে তাকাইও না যে কি লাগছে, কি হয়েছে না হয়েছে, শুধু ঘামছি সেটাই দেখতে পাচ্ছি। আর চুলটা তো মানে একদম আঁচড়ায়নি চুলটা। এখন 9:30 বাজে, আমি সেই 1:30 না 2টো 1টার সময় চান করেছি, এখনও আমি চুলে চিরুনি দিইনি। তো এই তো অবস্থা, মানে গরমে তো নাজেহাল অবস্থা। আর বললাম তো তখন লুচি করতে করতে যে ছাদে পায়চারি করছি, এখন টিভিও চালাই না, এই যে টিভি বন্ধ, টিভিও চালাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের তো ভিডিওটা এরকম হলো। এখন গরমে গরমেই যাচ্ছে। আর সব থেকে মানে আমি ভেবেছিলাম দুপুরবেলা একটা কথা বলবো, সেটা বলা হয়নি, এখন বলি। যে কথাটা গোছাতেও পারলাম না, যাই হোক যতটা পারছি বলছি। যে এরকম মানে হাজব্যান্ডের সঙ্গে যদি কোনো তার ওয়াইফের যদি মিল না থাকে, এত প্রবলেম হয়। মানে আপনি যদি বলেন ডান দিকে যাব, সে বাঁ দিকে যাবে, সে যদি বলে দক্ষিণ আর আপনি বলবেন উত্তর, মানে এই রকম অবস্থা। তো হাজব্যান্ড যদি ঠিক না থাকে, তো শ্বশুরবাড়ি যতই গণ্ডগোলের হোক, যতই কঠিন হোক পরিস্থিতি হোক, যাই হোক, বলছি না আমি সবাই খারাপ, সবাই ভালো, কিন্তু কেউ কাউকে মানাতে পারে না। হ্যাঁ, তো সেখানে বা কারোর কাজ পছন্দ হয় না, কারোর কথাবার্তা পছন্দ হয় না। তবে আমার শত্রু নেই, আমি আগেও বলেছি, এখনও বলছি, পরবর্তীকালেও বলবো যে হয়তো অনেকে পছন্দ করে না আমাকে, কিন্তু আমার শত্রু বলে কিছু নেই। আর অনেকে হয়তো আমাকে পছন্দ করে না, সেটা কোনো ব্যাপার না। সে মানুষকে সবসময় যে ভালো লাগতে হবে সেটার কোনো কথা নেই। তো আমি এটুখানি বলতে পারি, আমার এখনও পর্যন্ত কোনো শত্রু নেই। আর স্বামীর কথা, হাজব্যান্ডের কথা বলতে গেলে একটা কথাই বলবো, যে স্ত্রীর স্বামী মানে মানে তার তার এটা বোঝে, তার ফিলিংসগুলো বোঝে, তো সেই স্ত্রীর বা সেই ওয়াইফের মানে ভাগ্যই খুলে যায়, আর সে খুব সুখী হয়। তো জানি না, মানে যেহেতু আমার ক্ষেত্রে হয়নি, তাই জন্য আমি আপনাদেরকে বলছি, নিশ্চয়ই আপনারা খুশি বা সুখী। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমি যে কথাগুলো বলি কতটা মানে আপনাদের ভালো লাগে কি খারাপ লাগে, সেগুলো অবশ্যই বলবেন। কিন্তু যেটা ভাববেন, যেটা আপনাদের মনে আসবে সেটাই বলবেন, আমার মানে কোনো অসুবিধা নেই, আমি তারও অ্যান্সার দেবো আমি, ঠিক আছে। আর আজ আমার সাবস্ক্রাইব 150 হয়েছে, তবে আমি চাই এটা 1.5 লাখের ওপরে হয়ে যাক। তো এটাই আমি করব। তো আমার পাশে আমার মেয়ে আছে, আমার যা আছে, আর আমার মা আছে, ব্যাস, আমার আর কাউকে লাগবে না। তো এই নিয়ে আমি আর আগামী যত বছর বেঁচে থাকবো এই নিয়েই বেঁচে থাকবো, এই 3 জনকে নিয়ে। তো এই হচ্ছে আমার কথা। আর তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। আর আজকের মতন বিদায়, আবার কালকে দেখা হবে।